আজকে আমরা যাচ্ছি বাবা ভুলেশ্বরনাথ শিব তীর্থধাম দর্শন করতে, যেটা রয়েছে হাওড়ার ডোমজুড়ের উত্তর ঝাঁপড়দহ অঞ্চলে। ডোমজুড় 63 নম্বর বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে আমরা যাচ্ছি সেই উত্তর ঝাঁপড়দহ অঞ্চলে। রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, তাই ক্যামেরা করার সময় ছবিটা কিন্তু একটু নড়ছে। আমি যাচ্ছি বাইক নিয়ে এবং অর্পিতা ক্যামেরা করছে। আমরা এসে গেছি সেই বাবা ভুলেশ্বরনাথ শিব তীর্থধামের একদম সামনে। রাস্তার ধারে একটি বড় পুকুরের ঠিক বিপরীত দিকেই রয়েছে এই ধাম। অপূর্ব সুন্দর প্রবেশদ্বারের উপরে লেখা রয়েছে বাবা ভুলেশ্বরনাথ শিব তীর্থধাম দাস চ্যারিটিজ, প্রতিষ্ঠাতা রাসমণি দাস। এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল 20 জুলাই বুধবার 1983 সালে। গম্বুজাকৃতি মন্দিরের শিখরে রয়েছে ভগবান শিবের ত্রিশূল এবং মন্দিরের সেই উপরে গোমাতার চিত্র খোদাই করা রয়েছে। মন্দিরের প্রবেশদ্বারটি অপূর্ব সুন্দর এবং উপরে 3টি গম্বুজাকৃতি শিখর রয়েছে এবং অপূর্ব সুন্দর নকশা করা রয়েছে সেই শিখরে, এবং রয়েছেন ভগবান মহাদেব এবং মা দুর্গার চিত্র। এবং মন্দিরটি অপূর্ব সুন্দর লাগে সমস্ত দিক থেকে। মন্দিরের পাশেই রয়েছে একটি খুব সুন্দর বাগান এবং রয়েছে একটি দৈব পুকুর এবং সিমেন্টের বসার জায়গা করা রয়েছে এবং উপরে লেখা রয়েছে শিব গঙ্গা এবং দেওয়ালে লেখা রয়েছে এই প্রতিষ্ঠিত পুকুরে মাছ ধরা নিষেধ। স্টিল দিয়ে বাঁধানো সিঁড়ি এবং সমস্ত পুকুরটি পাঁচিল দিয়ে ঘেরা। এই পুকুরে কিন্তু এখন নামা নিষেধ। পুকুরে প্রচুর মাছ রয়েছে, দেখুন প্রচুর মাছ রয়েছে এই পুকুরে। এবার এই শিব তীর্থধামের মূল প্রবেশদ্বারটি ভালো করে আপনাদের দেখাবো। অপূর্ব সুন্দর পাথর দিয়ে তৈরি সামনের এই প্রবেশদ্বারটি এবং দুই দিকে রয়েছেন সিদ্ধিদাতা গণেশের মূর্তি। অপূর্ব সুন্দর রাজস্থানী কায়দায় তৈরি এই গেট এবং প্রবেশদ্বারের ঠিক ডান দিকে রয়েছে আরেকটি মন্দির এবং দেখুন সিদ্ধিদাতা গণেশের সেই মূর্তি প্রবেশদ্বারের দুই দিকে রয়েছে এবং উপরের লেখা রয়েছে বাবা ভুলেশ্বরনাথ শিব তীর্থধাম দাস চ্যারিটিজ। পাথর কেটে কেটে অপূর্ব সুন্দর তৈরি এই গেট এবং সেই গেট দিয়ে আরেকবার সমস্ত ভেতরের অংশটি দেখিয়ে দিচ্ছি। গেট দিয়ে প্রবেশ করার পরে এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, তাই সমস্ত আলো জ্বলে উঠেছে। দেখুন একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। খুব সুন্দর একটি মন্দির বাবা ভুলেশ্বরনাথ সেই মন্দির এবং দুই দিকে প্রতিষ্ঠাতাদের মূর্তি করা রয়েছে। সেই মূর্তি করা রয়েছে এবং আস্তে আস্তে আমরা সেই মূল মন্দিরের মধ্যে প্রবেশ করছি এবং দেখুন সমস্ত দিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই যেটি চোখে পড়বে তিনি হলেন নন্দী মহারাজ, যিনি ভগবান শিবের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন এবং এখানে রয়েছেন সিদ্ধিদাতা গণেশের মূর্তি এবং আরেক দিকে রয়েছেন বজরংবলী হনুমানের মূর্তি। গর্ভগৃহের গেটটা এখন বন্ধ করা রয়েছে, তাই সেখান দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরে বিভিন্ন দেবতার মূর্তিগুলি। দেখুন ভগবান শিবের সেই শিবলিঙ্গ এবং সাপ। দেখুন ওপরে ওম লেখা রয়েছে এবং ওপরে লেখা রয়েছে শ্রী শ্রী বাবা ভুলেশ্বরনাথ। একটি ঘড়ি রয়েছে তার উপরে
এবং বিভিন্ন ছবি রয়েছে। স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণদেবের চিত্র উপরে রয়েছে। এখানে দেখুন সেই শিবলিঙ্গ, সেই অপূর্ব সুন্দর গর্ভগৃহ, তার মধ্যে শিবলিঙ্গ, ভেতরে রয়েছেন মা দুর্গা, ভগবান শিবের মূর্তি। এখানে দেখুন নন্দী মহারাজ শিবের দিকে তাকিয়ে রয়েছেন এবং নিচে একটি কচ্ছপের অবয়ব রয়েছে। দেখুন সেই গর্ভগৃহ এবং সেই বাবা ভোলানাথের সেই শিবলিঙ্গ। এখানে সকলে ধূপ মোমবাতি প্রজ্বলন করে। চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর মার্বেল পাথরের মেঝে এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং নিয়মাবলী লেখা রয়েছে এবং ফোন নাম্বারও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। উৎসবটা কবে হবে? 10ই জ্যৈষ্ঠ। কদিন ধরে হয়? ওই মোটামুটি একদিনই হয়। একদিনই হয়? হ্যাঁ, উৎসবটা একদিনই হয়। আচ্ছা, এর কি নিত্য পুজো হয়? নিত্য পুজো হয়। সকালে নিত্য মানে সকালে বাবার পুজো হয়, তারপরে 11:30 ভোগ আরতি হয়, তারপরে এবার সন্ধ্যে 7টার সময় আরতি হয়। আচ্ছা, এখানে ভোগ হয়? হ্যাঁ। বাইরের লোক কি আসে ভোগ খাবে? সেটা আগে থেকে বলতে হবে এবং জানাতে হবে। ভোগের জন্য কত কুপন কি কাটতে হয়? কুপন নয় ঠিক, মানে ধরুন মালিকদের বলে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, যেটা আপনাদের রোজই হয়? হ্যাঁ। কটা থেকে ভোগ খাওয়ানো? মোটামুটি ভোগ খায় না বলতে মোটামুটি সেরকম কেউ নিত্য খায় না। এখানে যে কজন আছে সে কজন খায়, মাপের ভোগ হয়। কটার সময় তুমি? মোটামুটি ওই 12টা 12:30। আচ্ছা, ধন্যবাদ। মন্দিরের এক সেবাইতের কাছ থেকে মন্দির সম্পর্কে অনেক কিছু জানলাম। এবারে আমরা ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে, তাই মন্দিরটা এবং তার সমস্ত অঞ্চলটি আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই সেই সুন্দর প্রবেশদ্বার, যেটি অপূর্ব সুন্দর এবং সকলের চোখে পড়বে। দেখুন খুব সুন্দর একটি প্রবেশদ্বার, এটি রাস্তা। প্রবেশদ্বারের উল্টো দিকে একটি পুকুর, যেটি এখন অন্ধকার হয়ে গেছে রাত্রে, তাই ভালো বোঝা যাচ্ছে না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।